অন্নপূর্ণা যোজনায় স্ট্যাটাস দেখার অপশান আবারও চালু হয়ে গেল। আপনি চাইলে বাড়িতে বসে নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখতে পাবেন। শুধু যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন তা কিন্তু নয়, স্ট্যাটাস দেখার পাশাপাশি আপনি যদি টাকা না পেয়ে থাকেন, কেন আপনি টাকা পাননি, আপনার যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে থাকে, কী কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে সেই কারণগুলি মেনশন করা রয়েছে। পাশাপাশি আপনি যদি যোগ্য আবেদনকারী হয়ে থাকেন, আপনার অ্যাপ্লিকেশন তারপরেও যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে আপনি অবজেকশন জানাতে পারবেন, ওখানে আপনার কমপ্লেনটাকে রেজিস্টার করতে পারবেন। এবং যদি আপনার চেনা জানা এলাকার মধ্যে কেউ যোগ্য না হয়েও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে এমন কেউ থেকে থাকলে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু আপনি অবজেকশন জানাতে পারবেন। এই সব কিছুই আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই দেখে নিতে পারবেন। চলুন, কিভাবে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করবেন, আপনি যদি টাকা না পেয়ে থাকেন কিভাবে অবজেকশন জানাবেন, সব কিছুই দেখে নেওয়া যাক। এর জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। এখানে সার্চ বারে আপনাদেরকে টাইপ করে দিতে হবে socialregistry.wb.gov.in। লেখাটি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটিকে আপনারা দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন socialregistry.wb.gov.in। এই ওয়েবসাইটটিকে নির্দ্বিধায় ওপেন করে নেবেন। সাথে সাথে এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন। প্রথম যে অপশানটি রয়েছে সিটিজেন পার ফ্যামিলি লগ ইন, এই অপশানটিকে চুজ করবেন। এখানে থাকা অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। ফার্স্ট অফ অল এখানে আপনার ডিস্ট্রিক্টটাকে চুজ করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটিকে বসিয়ে দেবেন। এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটিকে বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি শো হবে সেই ক্যাপচার কোডটিকে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দেবেন। যেমন থাকবে ক্যাপচার কোড সেটাকে দেখে দেখে লিখে দেবেন। ডিস্ট্রিক্ট মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোডটিকে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন রিকোয়েস্ট ওটিপি নামক একটি অপশান। এই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটাকে বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাথে সাথেই আপনাদের সামনে ঠিক এই রকম ইন্টারফেস শো হবে। এখানে প্রথমেই অ্যাপ্লিকেশান সাবমিটেড এই লেখাটি শো করবে, তবে এটা মূল স্ট্যাটাস নয়, স্ট্যাটাস নিচে রয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই, এখানে দুটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস, যেখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটিকে দেখতে পাবেন, এবং পাশে রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম। এই বিষয়টা কী এবং কিভাবে করবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তার আগে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটিকে ঠিক একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন। এখানে নিচের দিকে চলে এলে এখানে আপনার হেড অফ ফ্যামিলির নাম থাকবে এবং কত তারিখে আপনি আবেদন করেছেন সেই ডেটটি এখানে শো করবে, এবং সেই পরিবারে যে কটি আবেদনকারী, যে কটি মহিলা যোগ্য এই অন্নপূর্ণা যোজনার জন্য, ঠিক সেই নামগুলি এখানে শো করবে এবং পাশে তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি শো করবে। যদি এখানে অ্যাপ্রুভড লেখাটি শো করে তাহলে নিশ্চিন্তে থাকবেন, আপনার টাকা ঢুকে যাবে, আপনি টাকা পাচ্ছেন। এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে, কোন স্ট্যাটাসের কী অর্থ সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করে দেব। এখন আপনারা স্ট্যাটাস চেক করে দেখুন যে আপনার কী স্ট্যাটাস দেখাচ্ছে। সো এইভাবে খুব সহজে আপনি আপনার স্ট্যাটাস, আপনার পরিবারে যে কজন মহিলা এইটা অন্নপূর্ণা যোজনার যোগ্য, টাকা পাচ্ছেন বা পাবেন, তাদের স্ট্যাটাসটি দেখে নিতে পারছেন। এরপর এখানে আরও একটি নতুন অপশান অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম। যখন এই অপশানের উপর ক্লিক করে দেবেন এখানে দুটি অপশান দেখতে পাবেন। একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এবং অপরটি হলো অবজেকশন এগেনস্ট সামওয়ান। দুটি বিষয় আলাদা। প্রথমটি হলো ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট। এটা হচ্ছে আপনি যদি যোগ্য আবেদনকারী হয়ে থাকেন, তারপরেও যদি আপনি টাকা না পান, তাহলে আপনি আপনার যে অ্যাপ্লিকেশান রয়েছে তার উপর একটি ক্লেম করতে পারবেন, অবজেকশন জানাতে পারবেন। কিভাবে? তার জন্য এখানে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই অপশানে ক্লিক করে দেবেন। সাথে সাথে এইরকম ইন্টারফেস শো হবে। এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি শো হবে, এখানে আপনার ফুল অ্যাড্রেসটি শো হবে এবং নিচে আপনার ফ্যামিলি মেম্বারগুলোর নাম শো হবে। আপনার ফ্যামিলিতে প্রত্যেকটি যে মেম্বার রয়েছে, শুধু মহিলা নয়, প্রত্যেকটি মেম্বারের নাম কিন্তু এখানে পরপর শো হবে, ঠিক আছে। এবং যে মহিলারা পাবেন তার পাশে কিন্তু গ্রিন টিক শো করবে। এরপর নিচে আসার পর এখানে কারণ আপনাকে সিলেক্ট করতে হবে, রিজন ফর ক্লেম, কী কারণে আপনি ক্লেম করতে চাইছেন সেটা আপনাকে চুজ করতে হবে। আপনার অ্যাপ্লিকেশান ডিটেলস যদি ইনকারেক্ট থেকে থাকে, ধরুন আপনি ফর্ম ফিল আপের সময় ভুল ডিটেলস পুট করেছিলেন, কোনো কারণে ভুল ডিটেলস পুট করা হয়েছে, সেটা আপনি এডিট করতে পারেননি, তার জন্য আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে থাকলে তাহলে কিন্তু আপনি এখানে ক্লেম করতে পারবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস ইনকারেক্ট। এছাড়াও আপনি যদি যোগ্য আবেদনকারী হয়ে থাকেন, তারপরেও যদি আপনার অ্যাপ্লিকেশানটিকে রিজেক্ট করা দেওয়া হয়, তার জন্য আপনি ক্লেম করতে পারছেন। এখান থেকে সিলেক্ট করে নেবেন অপশান। এরপর নিচে রয়েছে রিমার্কস। এই বক্সে আপনার যে দাবি সেটা বিস্তারিতভাবে লিখে দিতে হবে। আপনি কোন সমস্যায় পড়েছেন সেটিকে বিস্তারিতভাবে লিখে দিতে হবে। আপনি যদি একজন যোগ্য আবেদনকারী হওয়ার পরেও আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে থাকে, কী কারণে রিজেক্ট হয়েছে সেটা দেখে নিতে পেরেছেন আগে,
এবং সেই কারণটাকে এখানে চিহ্নিত করবেন যে আপনি সেটা ব্রেক করেননি, অর্থাৎ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো ব্রেক করেননি, তারপরেও আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, সেটাকে বিস্তারিতভাবে এখানে রিমার্কসে লিখে দেবেন। এরপর নিচে রয়েছে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম। আপনি যে ক্লেম করছেন তার বেসিসে কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আপনি একটা কাজ করতে পারেন, আপনার যে কারণ রয়েছে, আপনার যে বিষয়ের ওপর ক্লেমটা করতে চাইছেন, আপনার যে কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে তার বেসিসে কিন্তু আপনি একটা অ্যাপ্লিকেশান লেটার লিখতে পারেন। সেটা কিন্তু অফিসারদের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। আপনি অ্যাপ্লিকেশানটি লিখবেন, পাশাপাশি তার বেসিসে কিছু সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপলোড করে দেবেন। এরপর এখানে সাবমিট অ্যান্ড ক্লেম অপশানে ক্লিক করে দেবেন। এটা করার পর শুধু যে আপনি ক্লেম করলেন, আপনার অ্যাপ্লিকেশান এগেনস্টে ক্লেম করলেন, সেটার কি কোনো স্ট্যাটাস আপনি দেখতে পাবেন না, এটা ভুল। আপনি স্ট্যাটাস দেখতে পাবেন। আপনি যে কমপ্লেন বা ক্লেমটা করলেন তার যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। আপনার করা ক্লেমটি অফিসারদের কাছে পৌঁছেছে কিনা, তারা কি করলেন, ভেরিফাই করলেন কি, রিজেক্ট করে দিলেন আপনার ক্লেমটাকে, সেটা আপনি দেখে নিতে পারবেন। এছাড়াও আপনার হিয়ারিংয়ে ডাকা হতে পারে, এগুলো কিন্তু আপনি খুব সহজে নিজের হাতে থাকা মোবাইলটি দিয়ে ঠিক এই জায়গাতে বা এই পোর্শনটিতে এসে দেখে নিতে পারবেন। পোর্টালটিতে স্বচ্ছতা আনা হচ্ছে। আপনি একজন যোগ্য আবেদনকারী হলে আপনি নিশ্চিত টাকা পাবেন। হয়তো কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে বা আপনি ফর্ম ফিল আপের সময় ভুল করেছেন, তারপরে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে, যার কারণে আপনি টাকা পাচ্ছেন না, তার মানে এই নয় যে আপনি টাকা পাবেন না। আপনি যোগ্য হলে আপনি নিশ্চিত টাকা পাবেন এবং তার জন্য এই সমস্ত অপশান কিন্তু চালু করা হয়েছে। ওয়েবসাইটটিতে ভীষণ স্বচ্ছতা আনা হয়েছে। এটা হয়ে গেল ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, যেটাতে আপনি আপনার যে সমস্যাটা সেটা জানাবেন, সেটাই ক্লেম করবেন। এবার যদি আপনার এলাকায় কোনো মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন কিন্তু তারা অযোগ্য, এক্সক্লুশন ক্রাইটেরিয়া ব্রেক করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের বিরুদ্ধে অবজেকশন জানাতে পারবেন। তার জন্য এখানে অবজেকশনস এগেনস্ট সামওয়ান এই অপশানের ওপর ক্লিক করে দিতে হবে এবং সাথে সাথে আপনাদের সামনে এই অপশানগুলি শো করবে। এখানে দেখতে পাবেন নিচে সেই অবজেকশন যার বিরুদ্ধে করবেন তার সমস্ত ডিটেলস দিতে লাগবে। নাম, বাবার নাম, ডিস্ট্রিক্ট, এরিয়া, টাইপ, ব্লক, গ্রাম পঞ্চায়েত, পাশাপাশি নিচে দিতে হবে অ্যাপ্লিকেশান নাম্বার। এরপর ফ্যামিলি মেম্বারগুলো শো হবে, যারা যারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, তাদের মধ্যে যদি কেউ অযোগ্য হয়ে থাকে সেটাও আপনি চিহ্নিত করে সিলেক্ট করতে পারবেন। এটা বলতে পারেন একটা খুব ভালো দিক, যেহেতু বহিরাগত রয়েছেন, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, তারপরেও যদি আপনি আপনার সামনে দেখতে পাচ্ছেন সে অন্নপূর্ণা টাকা পাচ্ছেন, তার বিরুদ্ধে আপনি অবজেকশন জানাতে পারবেন। এছাড়াও যদি ইনকাম ট্যাক্স পেয়ার হন অথবা গভর্নমেন্ট সার্ভিস করেন, সেক্ষেত্রেও কিন্তু অবজেকশন জানাতে পারবেন। অর্থাৎ এক্সক্লুশন ক্রাইটেরিয়া ব্রেক করছেন এমন কোনো পরিবার, এমন কোনো মহিলা যদি আপনার চোখে পড়ে, আপনি কিন্তু চাইলে তার বিরুদ্ধে অবজেকশন জানাতে পারেন। ওয়েবসাইটটিতে স্বচ্ছতার একটা বিষয় আনা হয়েছে, কোনো যোগ্য আবেদনকারী বাদ যাবে না এবং অযোগ্যরা যাতে টাকা না পান তারও জন্য এই অবজেকশন অপশানটি চালু করা হয়েছে। এবার আসি স্ট্যাটাস। আপনাদের বিভিন্ন রকম স্ট্যাটাস শো করছে। আপনাদের কার কী স্ট্যাটাস শো করছে অবশ্যই কমেন্ট সেকশানে জানান। পরবর্তীতে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোন স্ট্যাটাসের কী অর্থ, আপনাদের কী করতে হবে। একান্ত আপনার অ্যাপ্লিকেশান যদি রিজেক্ট হয়ে যায় কী করতে হবে সেটা তো জানিয়ে দিলাম। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।